আমরা যে ইমাম সাহেব হুজুর আমি অহন যদি আমরা উপরের ফাইল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফাইল চাইলে হ্যাঁ আমি মুশতাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এই হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয় তো এতো সহে দিয়া বড়বড়াইয়া ফানি ফলন শুরু হইবে। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছ, কত হুজুর কতখানো ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছ, আমার দুইটা ফাও দিছ, কত মানুষের তো দুইটা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমাটি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না, অহন তো এমনি ল্যাংড়াই ল্যাংড়াই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তারে সাপ তুলে, কিন্তু আমার তো আল্লাহ সুজা বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ, যে গ্রামে আমি বারবার এসেছি, যে গ্রামে আমার কতগুলো কলিজার টুকরা আছে, আমার আদরের মনোয়ার, আমার জসিম, আরও যারা, আরেকজন কি জানি যে হ্যাংলা করে আব্দুল সালাম, আর অনেক লোক, সবার নাম তো মুখস্থ রাখতে পারি না, অনেক যারা আমার কলিজার টুকরা, দীর্ঘ 21 বছর ধরে, ওই যে বাচ্চাটায় যে বেলুনটা ইয়া করে আওয়াজ করে আপনারা কেউ শুনেন না, অহন্দ শুনবে না, অহন যেহেতু আমি কইছি অহন্দ শুনবে, আর আগে হলো না সিমনাতে এটারে বাজায় বাজায়, এটা এটা আগে তোমরা যেই জায়গা করছো, আজ তোমার আজ মনোহরে তুললা দিয়ে মানুষের মহান লাগবে যে। আচ্ছা আমি শুরু করি। দেখেন দক্ষিণ খার অনেক সুন্দর একটা গ্রাম, যে ছেলেদের মাঝে বিশেষ করে পাড়ায় ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 21তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই, খুব ঘন ঘন দেখা হইতো আগে, ইদানিং তো এলাকায় মাহফিলে আসি কম কম বলতে আর সুযোগ হয় না আর কি। মাহফিলটাও রাখছি 2 বছর আগে। আলহাজ হজরত মাওলানা আবু কৌসার ফারুক সাহেব, সহসভাপতি হজরত মাওলানা হাফিজ ইউনুস আহমদ সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। আসেন আনোয়ার কই থাকে? বিদেশ, সৌদিতে। বাইরে থাকে, গড়াইয়ে না, ও বিদেশ বিদেশ। তারপরে বিশেষ বক্তা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা, কংসনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমাদের এলাকার মুখ যিনি উজ্জ্বল করেছেন, হজরত মাওলানা হাফেজ দেলোয়ার হুসাইন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম সবাই আছে এখানে, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আব্দুল মুত্তালিব জীবন, আমার আদরের মনোয়ার, আরও যারা উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যাদের সামনে ফাঁকা জায়গা আছে, যদি মনে হয় যে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে, আমাদের সুযোগ দেওয়া উচিত। একটু আগানো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগানো, আগায় আগাইয়ে বসেন, কথা কয়েন না, কথা বলার দরকার নাই, শুধু আগাইতে বলছি। আপনি আকুত আঁকবেন না, তার সুইটাটার আগাই দিয়ে আপনি আকুত আঁকবেন। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। জায়গা লুয়ে বই থেকে লাভকে আরেকবারে বইতে পারে না, আপনি গিয়ে সিফা দিয়া বইয়ে রয়েছেন। আসো, এই যে কালো শার্ট আরেকটু আঁকব, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মনার একটু পেছনে তারা ভিডিওর ভিতরে মনার লইও মাঝে মাঝে কুদুর লইব, তে আবার ভাইরাল হইতো স্যার, তারা ভাইরাল করে দিই। আর হগলওয়ালা আমি আর বাসাম 5 বছর। ঠিক আছে, এই যারা দাঁড়াই রয়েছেন ওইখানে কি মনে হয় বিছানা দেওয়া যাবে? উপরে উপরে দেওয়া যায় কিনা জসিম, তারপরে ওরা দেখেন একটু উপরে দেওয়া গেলে দেন, বসতে দেন। জি, আমরা কর্তৃপক্ষ বসার ব্যবস্থা করবে, এটা নিয়ে হট্টগোল করে আওয়াজ করে সময় নষ্ট করে দরকার নেই। একটা শব্দ কেউ করবে না। বাচ্চারা এই যে কথা কয় কি এখানে, একটা শব্দও করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনবা। এই যে ওই জায়গার ভিতরে এতখানি জায়গা ফাঁকা কেন এখানে? ইন্নালিল্লাহ। দেখছো, আমি একটা মানুষের একটু বসার জায়গা পায় না, আপনার 3-4টা লোক কথা এক হাউস জায়গা লইয়া বইয়া রয়েছে। কি তৈরি এই বয়সে এটা করেন, শুরু থাকতে কি তা করছেন কি ভাবনা? আপনি কি ছোট মানুষ, এই যে জ্যাকেট গাও দিয়া রাখছেন, আপনি কালা জ্যাকেট এতখানা জায়গা লইয়া কেমনি এতক্ষণ বইয়া রইলেন আপনি? হ্যাঁ হ্যাঁ রে, আমি তো কই কেয়ামত হইব, গেরিয়ার লেগিয়ে দইব না বছর ভাই। দেখছো নি কান ড্রাইভারের মতো মানুষ, একটা সাব্যস্ত মানুষ। হ্যাঁ, আরো আফগান, আর একটু আফগান, ফিডার লগে বুক লাগাইয়া বল। এটা একটা কাম করছেন আপনি, ইতিহাস করে লাইছেন। কি কইতাম, দুঃখের কথা কথা কয় না, কথা কইও না। তোমরা সুবিধা মতো ব্যবস্থা করে দাও, কথা বলা যাবে না, কথা বললে সমস্যা। আমি বলছিলাম ইকুটা বন্ধ করে দাও, বেশটা বন্ধ করে দাও। তুমি তো ঘুরাইতে আসো, এই বৈশিফরের থেকে তুমি হ্যাক সময় হ্যাক সুর দিতে আসো। এত বইলা মইলা লইয়া ইয়া বইয়া রুচি করতে হয় না। 350 বুতামে আছে, এত তান ঘুরাস কি তারে তোর ওই মেশিনো তে আবার গঞ্জির নিতে বুতাম বিচারে কি তো হইলি তোরা এত গুতাগুতি করিচ্ছে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর ধরো না বাবা, এই মাইকম্যান, আর মাইক ধরো না। আমার শেষ পর্যন্ত আমার দরকার লাগলে আমি বলবো, তোমার ইচ্ছা মতো তুমি ঘুরাইও না। মাইক তুমি চালাইতেছো, আমি কথা কইতে, আমি বুঝি এটা কেমনে করা লাগবে। দয়া করে একটু ধরো না এটাকে। আর তোমরা বারবার যে ঘুরাও, এক এক সময় এক এক স্কেল আসে, কথা ঠিক রাখা যায় না। এত নাড়ো কেন? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, কথা বললেন না, দয়া করে একটু মনোযোগের সাথে শুনেন, একটু সুযোগ দেন। এখানে শুধু দক্ষিণ খাড়ের লোক আসে নাই, এখানে অনেক জায়গার লোক আসছে। মাইসখার থেকে আসছে, বিলগড় থেকে আসছে, রামপুর থেকে আসছে, হ্যাঁ, রানিয়ারা থেকে আসছে, কোটি থেকে আসছে, তারপরে কাঠেরপুল থেকে আসছে, শান্তিপুর থেকে আসছে, অনেক জায়গা থেকে আত্মীয় স্বজন তো আছে। একবারের লোকে তো দেখা হইলো মাদাইয়ানা করতে জানি আইছে, আত্মীয় আছে না কচুর ভাই? সবাই পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের পুরাতন মানুষ, মনোয়ার আমাকে নানানভাবে পরিচয় করাতে চেয়েছে। আমি এই পরিচয়গুলো আমার জন্য ভালো লাগে না। আমি ছোট্ট মানুষ, এটাই ভালো।
আমি চলে আসতাম সিএনজি দিয়া, বেবি ট্যাক্সি দিয়া। মনোয়ার তখন তো আমি যখন প্রথম ওয়াজ শুরু করছি, এখান থেকে দৌড়াইয়া মাইস্কার, তারপরে গিয়া রানিয়ারা বিষ্ণুপুর যাইতো, যে এই ছোট মানুষ আসছিল। আল্লাহ করলে এখন চাকরি করে, বেতন পায়। কয়েকদিন পরে আবার তার ইন্টারভিউ, বড় অফিসার। মনোয়ার আল্লাহ যেন কবুল করে, আমিন কর না কেন? তো মনোয়ারে অফিসার হইলে আপনার সমস্যাকে আপনি ফিলিয়াফানা করেন দিতে, আমরা ভালায় না বড় অফিসার বলে না আমিন। কাউসার ভাই আমি যখন প্রথম আইসি হাবলা বেড়ায় এত বুড়া আসিল, ওখান আল্লাহ করলে সাইড জামাই হইয়া রয়েছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আমার মা বোনেরাও অনেকে আমি আসার সময় দেখেছি, ওনারা আছেন। আপনারা মায়েরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করেন না। ভিন্ন গ্রামের পুরুষ লোক আসছে, তাদের সামনে গেলে কবিরা গোনা হয়। আপনারা অন্য গ্রামের অথবা নিজের গ্রামের অন্য পুরুষ, তাদের সামনে গেলে গোনা হয়। তো মাহফিল শুনতে গিয়ে গোনা করার দরকার নেই, আমরা মনোযোগের সাথে শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের এই মাহফিলের উসিলায় নাজাত দান করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমরা যারা এখানে আছি, আমরা কিন্তু সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই। ওখানে যেতে আসার নামাজ পড়ছে না, পড়নের নিয়ত নাই। যে আসার নামাজ পড়ছে না হজাক থেকে, তে ঘুমের তুইটা ফজর নামাজ পড়বে, এটা আশা করে লাভ কেউ যদি ফাও আসা ফরতো নাতে। তো যারা আশা পড়ছে না, ফজরও ফরতো না, এইরকম মানুষেরও যদি জিজ্ঞাসা জান্নাতও যাইবেন নি, তো হাতে কইব যে রোজাও রাখছি না, ইফতারও খাইতাম নাকি, দুজকও যাই নাকি, হাতে জান্নাতও যাইবই, নামাজ পড়লে পড়বো, না পড়লে না। এই সমস্যাটা হইল আমরা দেশে এই জায়গাটা। আপনি যাইতেন চান যদি জান্নাতে, তো জান্নাতি কাম করুন লাগবো না। আপনি জান্নাতি কাম না করলে আপনি জান্নাতও যাইবেন কেমনে? জান্নাতও যাইতে হলে জান্নাতি কাজ করা লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ১৫০০ বছর আগে আসছেন, আয়েশা দেখছে সব জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নবীজিকেই থাবড়াইয়া দৌড়া বুঝাইয়া ২৩টা বছর নবীজি মানুষটিরও কত বুঝাইছে, আতফাও দৌড়া বুঝাইয়া শোনাইয়া, লগে লগে রাইকা খাওয়াইয়া আদর কইরা যত্ন কইরা এই মানুষটিরে জান্নাতি মানুষ বানাইছে। ফার্সে কেমনে নবীজিয়ে তারা কথা শুনছে, সুবহানাল্লাহ না কেন? নবীজি যেটা কইতো এটা তারা শুনতো। কিন্তু আমরা কাউসার হুজুরে তো মসজিদও কইতেই আছে, মুশতাক ফৈজি হুজুরে তো মাহফিল হইয়া বুঝাইতে আছে, তা আমরা তারা শুনে মানে না। এ ওয়াজটাজ হইন না যাওনের আগে দিয়া বাড়ি সেইরা কয়, হুজুররা কত কথাই কইব, এটি সবজি হইন না, ফারা যেত না, বিড়ি ডালো বেড়ে এই বিড়ি ধরাইয়া টানতে টানতে এবার যাইতে আছে। ওয়াজ বাতাসের লোকে দোমার লোকে উঠতে আছে, এবার বাইক গিয়া ওয়াজ দিয়ে হেগুল দিয়ে হালাই দিয়া বাইক দিয়ে উঠতে তো এই ওয়াজ হইন না লাভ হইব কিতা? আর যে ওয়াজ শুনানোর আগে আমরা একটা নিয়ত করেন, আল্লাহর রাস্তায় একটা নিয়ত করেন, আমরা যেটি শুনি এটি যেন আমল কইরা যাইতে। আমিন কর না কেন? জোরে কর না কেন? আমরা আমল করার নিয়তে শুনলে না। আপনি মোবাইল ধরে রাখলে ওয়াজ শুনতেন পারতেন না, খালি আপনার নজর যাইব মোবাইলের দিকে, উডেনি বেহা না সোজা, এটা করতে করতে আপনার ওয়াজ শেষ। এটা রাখো সোনামণি, এটা রাখো না, ঠিক আছে তো কইয়া লাইছি তো আর কি, সার সাথে এটা কত না কইলে না দোষ আছিল, কইছি তো আর কি। হ্যাঁ সবাই কন আমিন। তো নবীজি কেমনে মানুষ বানাইছে, ওই কথা কইছে, তারা আবার কথাটা মানছে। হ্যাঁ, একবার নবীজির আদরের খাদেম নাম হইল আনাস, কি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? জোরে কইবেন, নবীর নাম শুনলে কি পড়তে হয়? ওই আবার জিগান না কিতাব পড়ার লাগে, কিতাব পড়ার লাগে তো নিচে ফেলছে সাল্লাল্লাহু, দুই একবার না বারবার।
2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী আদরের খাদেম, ওনার নাম হইল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে, সাহাবা যদি পুরুষ হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি সাহাবা মহিলা হয় তাইলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? আরে বন্ধ করে রে, একজন করে বন্ধ করে। তা মনে করছে আমার আগের তে সেট কমে গেছে, যখন লইয়া পড়াম তখন না টের ফেলে দেখলাম। আমিন ক নিয়ত করে আইসি সেটতাম না, লিখে সুন্দর সুন্দর কথা কইতে আসি। তো তোমরা রেহাইয়া দমকে এখানে বন্ধ করাইব, যখন ফেহে নিয়ে নামাই দাম দেখবো টের ফেলে ব্যথা হবে। আমিন ক জুড়ে সব ভাই করতেন না, কইন জোরে জোরে কইন, হ্যাঁ জোরে কন আমিন। এবার বেশি জোরে আমিন কইতেছে না, মাইয়াটাই বিয়ে দিয়ে স্যার আমি নাকি আর ইয়ে কইন সবাই কন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ভাই, তা আনাস কি পড়তে হবে? মাশাআল্লাহ, শিখতে হবে তো। আনাস আনহু খাইতে বইছে, দেখেন কেমনে শিখাইছে ও তিল তিল কইরা। কয়েকজন মিললে 1 প্লেটও খাইতে বইছে। তা আমরার ফলাফাইনে দেখবেন মাহফিলও গেলে, মাহফিলও যদি খিচুড়ি তাবারুক খায় আর খিচুড়ি যদি হানুখো কইরা দেয়, আমরা বাধ্য মাহফিলও হানুখো কইরা খিচুড়ি দেয়। আমি দেখছি ফলাফাইনের লগে মুরব্বী বইলে মুরব্বী সেইটা উঠতে কি, আমি কি তারা এবার উঠতে গেল কিরে, হুজুরতে একটা গুড়া দিয়ে গুস্তটা বার করে খাইয়া নিয়েছি। এই আঙ্গুলটা দিয়া 2 আঙ্গুল দেখবে লাড়া দিয়া যেটি লাগছে আশ্রার মতো, তো এটি খাইয়া বেড়াইতের মতো সাবাইতে আছে, আর হ্যাঁ বেড়াই রং চাইতে আছে। কি আর বেড়া তোর খিচুড়ি দিয়ে খাইতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ তো, উনি করছে কি এক লগে যে খাইতে বইছে, গুস্তটা বিছেরা জয়েন্দে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী আস্তে করে আদর করে কানও ধরছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদরের ধরা, মাইরের ধরা না, শাসনের ধরা। কানও ধরা সেটা মুস্কি হাসি দেখো, আনাস নিজের সামনে থেকে খাও, এমনি চতুর্দিকে আতাতি করো না, এতে অন্যদের রুচি নষ্ট হয়, এই তোমার কারবারটা অসুন্দর হয়। সুবহানাল্লাহ কর না কেন? চিন্তা করছেন নি কারবার? চিন্তা করছেন নি? মুসলমান নবীজি এমনি তিল 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 কইরা আমরার পূর্বপুরুষ যারা তারারে মানুষ বানাইছে। মানুষটি বেশি সুবিধার মানুষ আসিল না। নবী আসার আগে মানুষগুলো ছিল বড় বড় বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য। ওকে আমরাতে খুব ভালো মানুষ আসিল, বিষয়টা এমন না। নবীজি দুনিয়ায় আসার আগে তারা মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। এই মানুষগুলো মন যা চায় তা করত। আল্লাহর নবী এই মানুষগুলোকে বুঝাইয়া শোনাইয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। এমনই একটা কথা আজকে আপনাদেরকে শোনাবো। নবীর একজন আদরের সাহাবা, নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কয় না? সাহাবার নাম হইল হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় আমার পেয়ারা নবী, সুবহানাল্লাহ কয় না? কি নবী রে, নবীটা আরো কত আইছে, আমরা নবীটা অন্যরকম নবী। বলো সুবহানাল্লাহ। নবী অন্যরকম। নবীরে পাঠানোর পরে আল্লাহ কেমনে পরিচয় করে, ও তোমরা আমারে চিনছো নি? আল্লাহ কয়, আমরা জি আল্লাহ আপনারে চিনছি তো।
এই জন্যই তো আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হইলেন আপনি ছাড়া কোনো ইলাহা নাই। এখন ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা তো সহজ সরল মানুষ, বুঝাইয়া বলতেছি। এই যে আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, অর্থ কি? অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সকল ইবাদত পাওনা কে? এটার নাম হলো, আমরা কইলাম 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মাকসুদ নাই। আমার চলনে বলনে সকালে বিকালে, আমার জন্ম আমার মৃত্যু, কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দক্ষিণ খানের মানুষ সবাই বলে দাও আল্লাহকে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার মাহইয়া, আমার জীবন, আমার মরণ, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে ব্যবসা করি আল্লাহর জন্যে, কারণ আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি সুদ খাই না, আল্লাহ রাগ করবেন। আমি ব্যবসা করি, আল্লাহ খুশি হবেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো আমরা যা করব সব করব আল্লাহর খুশির জন্য, কারণ আল্লাহ হুকুম করে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। মাইকটা আবার ধরছো না? আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করছে কে? আল্লাহ। কথা কয় না কে? আল্লাহ। আর সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। মুসলমান মন দিয়ে শুনো, আমাদের দেশে মানুষ মনে করে ব্যবসা যেমন সুদও তেমন। কুড়ির বাজারতে পাইকারি দোকানতে মাল আন্না বেচন, তো এটা তো ফুজি লাগাইছি, সুদেও তো ফুজি লাগাইছি। কসবাতে মাল আন্না বেচছি আর হেন গিয়া ফুজি লাগাইয়া আর এক বেড়ারে উপকার করছি, হেবার লাভ হইছে। হেবার আন্না আমারে কিছু লাভের টেহাতে আরো লাভ দিছে, তো এক হেদ হেবার মাল বেচা লাভ। এই যে একটা দেরির আওয়াজ, ওইটা বন্ধ করো। এবার মাল বেচা লাভ করছে, আরেক বেড়ায় টেহা লাগাইয়া লাভ করছে এক হেদ। আমি কই না, এক না। আজকে বুঝাইয়া বললে বুঝবা এক না। সুদের টাকার ভিতরে লাভ আছে লস নাই, লাভ আছে লস নাই। মাসটা গেলে লাভের টেহারা দিয়া লাউন লাগে, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে লসও আছে, ঘাটতিও আছে বেশতিও আছে। কিন্তু সুদের ভিতরে লাভ লসের হিসাব নাই, শুধু লাভ আর লাভ। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে কইরা দিছে বিধান। হ্যাঁ, এই তোমরা ব্যবসা করো, সুদ খাইও না। তো কে রে এই কথা কইলো? কে রে? আপনারা বুঝাইয়া কইলে আপনি আরো বুঝবেন। মনে করেন আপনার হাই প্রেশার। হাই প্রেশার কারে কয়? হাই প্রেশার হইল উচ্চ রক্তচাপ, মানে শরীরে রক্ত বেশি হয়েছে, এটারে কয় হাই প্রেশার। খুব খেয়াল করেন, সিহন কথা মনোযোগের সাথে শুনেন। হাই প্রেশার হইল শরীরে রক্ত বেশি হয়েছে। আচ্ছা, এখন আপনার বিবেকে কয়, আমারে কইবেন যেটা বিবেকে ধরে দিয়ে কইয়েন। মাসালায় কি কইতে আপনার দরকার নাই, বিবেক কি কয়? যেবাটার রক্ত বেশি, এটার কারণে এবার রক্তে চাপ দিয়া রাখছে, এবার যে কোনো সময় মারা যাইতে পারে, স্ট্রোক করতে পারে। ওহন কি এবার আর কুদুর রক্ত দেওয়ন নাকি আর কুদুর রক্ত খুলন?
আরে বুঝলে কইবেন, না হইলে না বুঝলে হুজুর বুঝছি না কিতা কইছেন। আর যদি বুঝা থাকেন সকলে কইবেন যে বেটা রক্ত বেশি ফাড়ে ফাড়ে, যে কোনো সময় রক্ত ফাইটটা স্ট্রোক কইরা বেড়ায় মারা যাইতে পারে। এই মুহূর্তে কি আরো 2 ব্যাগ রক্ত দিলে ভালো হয় না 2 ব্যাগ রক্ত খুললা লাইলে ভালো হয়? এই মাশাআল্লাহ সুন্দর বুঝছেন আপনি। কথা কম কম বাইতো কি কথা এমনি কম কথা কই না, কথা কই। তাইলে রক্ত যেহেতু কাউসার ভাই বেশি, তাইলে কি দিতে হইব না খুলতে হইব? এটার নাম হইল জাকাত। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কয় তোর টেহা বেশি হয়ে গেছে গা, তুই কইলাম ফেস লাগাস, যেন দেও সুই ডুহা না তুই এনে শাবল ডুহাই দিয়া বইয়া থাকস, তুই বেশি বাইরে গেছ গা, তুই তোর টেহা কমাইলাও লাগবো, তোর রক্ত বাইরে গেছে গা, তুই অ্যাক্সিডেন্ট ঘটাইবি। এবার শতকরা 2.5 টাকা হারে তুই বছরে একবার জাকাত দিয়া দিবি। তোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ তোর রক্ত বেশি হইছে, এটা তুই খুলবি, যাতে খুললে এটা কিতা করবো, আরেকতে গিয়া হই ভিক্ষা কইরা খায়, রিক্সা চালায়, তার শৈল রক্ত নাই, শরীরটা সাদা হইয়া গেছে গা, ডাক্তারের কাছে নিচে পড়ে, ডাক্তারে কইছে আপনার 2 ব্যাগ রক্ত দেওয়ান লাগবো। এখন রক্ত পাইবেন কো? ওই যার শৈল রক্ত বেশি তারতে একটা আওয়াজ যে হয়, তুমি কি বুঝতেছো? একটা গুমগুমি আওয়াজ হয়, এই যে আমার কথাটার পরেই দেখো একটা আবার একটা আওয়াজ হয়, এইটা না একটা করে এরকম একটা আওয়াজ হয়। বেশটা একবারে 0 করে দাও, নাই না তা আওয়াজটা হয় কি? আচ্ছা তো এটি তুমি বুঝবা ভাই, আমি এটা বুঝতাম না, আমি বুঝতে দামি মাইক লই আইলা বল তুমি ওয়াজ করলা হইল, তোমারটা তুমি যেমনে পারো এটা ঠিক করো। হ্যাঁ আর কইতাম না, কইয়া যখন লাভ হয় না আর কইয়া না, ওই তার কথা কয়। ওই দেখো এখন আরেকটা আওয়াজ বাড়ছে, ওই যে শুনছে রক্তলাটা রক্ত দাও, আওয়াজ আরো বাড়াইছে। কাউসার ভাই পড়ছি বিপদ কি আইয়া পড়ছি। আমিন ক জুড়ে বলো। এখন কি হয়েছে, ঘটনা কি? এই তুমি শুরু করছো কিটা? হ্যাঁ মনে হয় কি সাইকেল এবারে দেখ তামাশা শুরু করছেন, দা শুনছি তুমি কথা বলো কেন, বারবার কথা বলো কেন? তোর মুখে মুখে তর্ক করা শিখেছে কে তোমারে? তোমার যেটা জিজ্ঞা এটার লোকে লোকে একটা জবাব দাও। সবসময় মাইক চালাও, মাইক দিয়া বুঝুন। সবাই কনা আমিন জোরে বলেন। ঠিক আছে, তোমরা সরো এখান থেকে, মাইক মেনে উঠো, এখান থেকে উঠো, দুজন উঠো এখান থেকে, সরো। সরতে বলছি তোমাদেরকে, সরো, কথা শূন্য, বেয়াদবি করো না। এই তুমি উঠো এখান থেকে, শেষ সরো, যাও বাইর থেকে ঘুরান দিয়া যাও। তে মুহে মুহে তর্ক করে, প্রতিটা কথার জবাব দেয়। আমিন কন, জোরে কন। তো আমরা যেই কথাটা বলতেছিলাম, তো এখন রক্তচাপ, রক্ত বেশি, তারে কি রক্ত দেওয়ার না খুলন? আল্লাহর বিধান দেখেন কি, আল্লাহ এটা কি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা। তোমার টাকা হয়ে গেছে বেশি, তুমি শতকরা 2.5 টাকা হারে বছরে একবার তুমি দিয়া দিবা তারে। কয় কারে? কয় যার শরীর রক্ত নাই, ফ্যাকাশে হয়ে গেছে, ডাক্তারে প্রেসক্রিপশন দিছে, তারে 2 ভাগ রক্ত দেওয়া লাগবে। ওই রক্ত বেশি যার তারতে খুলবো, রক্ত যার নাই তারে দিব। সুবহানাল্লাহ কয় না? এইটারে কয় জাকাত। যার টাকা বেশি তারতে টাকা বার করব, ওই অসহায় গরিব মানুষগুলোরে ওই টাকাগুলা বিলাই দেবে। এই জন্য ব্যবসার সুদ এক জিনিস না, ব্যবসার ভিতরে লাভ হয় লস হয়, ব্যবসার ভিতরে ঘাটতি আছে, সুদের ভিতরে ঘাটতি নাই। সুদের ভিতরে শুধু লাভ আর লাভ। রুগী মইরা গেলে গাও টাকা দিতে হবে,
এই যে আমাদের দেশে এনজিওর মাধ্যমে সুদের ব্যবসা আরো বাড়াইছে, ঠিক কিনা? দেখবেন কিস্তি দেওয়ানের দিন আপনি যদি ভাগ্যও চাইকাম এই অফিসারে বাইক বইয়া থাকবো, এবিডি মনে করছে অফিসার গেছে গা মাগরিবের পরে দিয়ে আইছে, হেতে সুহি দিয়া কয় আমি রইছি। ঠিক ঘটনা তো ঘটে গেছে ভাই। এই হইল সর্বনাশ। তো দেখেন নবীজি কেমনে তিল 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 করে সাহাবাদেরকে গড়ছে। আনাসে যখন এমনি এমনি খায়, নবীজি কইছে না এমনি না, এমনি না, এমনি না, যার যার সামনে তেতে তে খাইবা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই আনাসের লোক আরেকটা মজার ঘটনা আছে, কয়ে লিতাম এটা। এ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর 10 বছরের খেদমত করছে। কয় বছর? একদিন নবীজি ডাক দেয়া কয়, আনাস রে, ও আনাস আমার কাছে আয়। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া কয়, আনাস, ও আনাস আমার কাছে আয়। আনাস গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, আনাস এখন তুই আমার কাছে যা চাইবি আমি সাথে সাথে তোর দোয়া কবুল করে নেব, আল্লাহকে দিয়া করাবো। তুই চা, আমি আল্লাহর কাছে কয়াম, আল্লাহ কবুল করে লাইব। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, তুই কি চাস? আনাসে কান্দা দিছে বড়বড়াইয়া, কথা কয় না, মাথাটা নোয়াই রাখছে। কি চাইতাম, কি চাইতাম? নবীজি কয়, আরে চাস না, তোর যে এইটা মনে ধরে এইটা চা। আবার আনাস কয়, নবী গো আপনারে দেখতে দেখতে তৃপ্তি হয় নাই, 10টা বছর আপনাকে দেখলাম, আমার তৃপ্তি হয় নাই, মন চায় আরো দেখি, দেখলে মজা লাগে। ও নবী আপনি যেহেতু দিতে চান, আল্লাহকে বইলা কবুল করাবেন, তাইলে আপনি আমাকে দয়া করে 10 বছর দুনিয়াতে যেমন করে খেদমত করেছি, আপনি জান্নাতের ভিতরও আমারে খাদেম হিসাবে রাইখা দিয়ে। আমি কিচ্ছু চাই না, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই, বাড়ি গাড়ির দরকার নাই, আপনি দয়া করে জান্নাতের ভিতরে আমারে খাদেম বানাই দিয়েন। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কেমনে? তোর তো সাংঘাতিক বুদ্ধি। চাইছত শুরু কইরা লইয়া লাইছত বড় জিনিসটা, যদিও কিচ্ছু চাস নাই, কিন্তু আমার খাদেম হইতে চাইছত। এই চাওয়ার কারণে আমি যেই জান্নাতে থাকবো, আনাস তুইও তো সেই জান্নাতে থাকা লাগবে। কিন্তু এই কথা কইলাম, কইছে না নবীজি আপনি যেই জান্নাত থাকবেন, আমারে কইলাম এই জান্নাত রাখেন, এই নাদান্না চাওয়া চাইছে না। কইছে আপনি আমার খাদেম। কি বুদ্ধি দেখছেন নি সবা? চাইছে একবারে নরম কইরেও শুডু কইরা আমারে আপনি খাদেম বানাই রেখেন, কামলা বানাই রেখেন, আমারে বিদায় করেন না, লাথি দিয়া ফালাই দিয়েন না, আমার আপনার খেদমতের সুযোগ দিয়েন। নবীজি কারে তুই তো খাদেম হইতেই চাইছ, তা তুই তো বড় জান্নাত জায়গা পাইয়া লাইছ। সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস কাজের ছেলে, জীবনে কোনোদিন একটা উফ শব্দ করছে না নবীজি? কোনোদিন একটা উফ শব্দ আনাসের লগে রাগ হইয়া কইছে এমন কোনো প্রমাণ নাই, এমন একটা প্রমাণও নাই যে উফ কইছে। কি নবী আমার? এই নবীর ব্যাপারে আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজ খুব খেয়াল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয়, আমার প্যারো নবী আমার একটু কয়েকটা কথা ওসিয়ত করছে। ওসিয়ত পালন করা অনেক জরুরি বিষয়। আপনার আব্বাই যদি আপনার ওসিয়ত করে, ফুতরে আমি যদি মইরা যাই, মসজিদও 2 ঘন্টা খেত দিয়া দিস, এই ওসিয়ত কিন্তু আপনাকে আদায় করাই লাগবে। সর্বপ্রথম আদায় করবেন ঋণ
2 নম্বরে আদায় করতে হবে ওসিয়ত। এটা কিন্তু সাংঘাতিক জিনিস। আমি যদি ওসিয়ত করে যাই মনোয়ার আগামী বছর আমি বাঁচি আর মরি, তোমরা এমনি মাহফিলটা করি না, আমার ওসিয়ত, তোমরা যেহেতু আমার মান ও মহব্বত করো, এই ওসিয়তটা পালন করা মনোয়ারের উপরে একেবারে ওয়াজিব হয়ে যাবে। যেটা না করলে যে হুজুরে কইয়া গেছে এই ওসিয়তটার অনেক দাম। বাপ যখন মারা যায় সন্তান প্রথমে বাপের ঋণ দেবে, তারপরে ওসিয়ত আদায় করে দিতে হবে। ওসিয়তের সাংঘাতিক জিনিস। যদি তার ওই পরিমাণে মাল থাকে, তখন হাতে যদি ওসিয়ত কইরা যায় যে আমার বাদ একটা বাইতুল মুকাররমের মতো মসজিদ দিস, হে তার বাড়ি রইল 1 শতক। বাড়ি কয় শতক? কথা বলে বাড়ি কয় শতক? তো 1 শতক জায়গার ভিতরে কি বাইতুল মুকাররমের মতো মসজিদ করণ যাইব? এটা শরীয়ত সম্মত হইতে হবে, পরিমাণ মতো মাল থাকতে হবে। তাহলে 1 নম্বরে কি ওসিয়ত করছে? নবীজি কয় আমি যেন তাদের দিকে তাকাই, সুবহানাল্লাহ কয় না, আমি যেন এমন মানুষের দিকে তাকাই যেই মানুষ আমার চাইতে গরিব, আমার চাইতে ধনী, এমন মানুষের দিকে যেন আমি না তাকাই। কথাটা রুজন দেখবেন, এখন আমি বুঝাইয়া কইলে বুঝবেন। আমি ধনী যারা এরকম মানুষের দিকে যেন না চাই, আমি চাই আমার নিচে যারা আছে তারা। আপনি যদি উপরের দিকে সাউন্ড শুরু করেন চাইয়া শেষ করতেন পারতেন না। তো এক বেড়ায় ফাও নাই, ফাও নাই, একটা ফাও নাই, এবারে লাডি দিয়া বর দিয়া এবারে রাস্তাতে আডে। মানে এবারে যদি জিগা আপনি কি চান, এবারে কিতা কইব? এবারে কইব যে আরে ভাই আপনি জিগাইছেন, আল্লাহ যদি আমার একটা ফাও দিত, কিচ্ছু চাইলাম না, হইল কাম লাগলে ভিক্ষা করে খাইলাম, কাম লাগলে না খাইয়া থাকলাম, বলি একটা ফাওয়ার চালায়, ফলাফানে দৌড় দেয়, ফুটবল খেলে, হ্যাঁ কি সুন্দর জোরে জোরে আড়ে ফাত করিয়া। আর আমি গিয়াসের আটতাম ফানি না লাডি দিয়া বর দিয়া। এই আমার যদি একটা ফাও হইতো, আমার জীবনে কিচ্ছু চাইলাম না। অহন এবার আরে মনে করেন আল্লাহ দিছে ফাও দিছে, পরে এবার এটা দিয়ে এখন ফাত করে আডে, কি সুন্দর দৌড়ে, ফাও দিছে তো আল্লাহ। এখন কয়দিন পরে দক্ষিণখার দোহানের সামনে বইয়া রইছে, এবারে দেখে যায় একবারে সাইকেল চালাইয়া যাইতে আছে বিলগড় দিয়া ফান্ডারূপ দিয়া, এবারে বলে কষ বাজাইব। তা এবারে কয় আরে সাইকেল হইলে কি সুবিধা দেখছ তুই, সাপ দিলে ঘুরে, হ্যাঁ কি টান দিয়া গেলাম গই। আরে কপালও নাই রে, গরিব হইয়া বিপদ আছে। এতদিন কিতা কইছে একটা ফা হইলে কিচ্ছু চাইলাম নই, এবারে ভাও দিছে, পরে এবারে বইয়া সাইকেল লেগে আফসোস করে। আমরা কত নাদান মানুষ দেখেন না, শেষ না তো, মাত্র শুরু হয় না। এই সাইকেল আল্লাহ কয় যা, তে যখন তো আফসোস করছে তার একটা সাইকেলের লাইন করে দে। তো তে একটা সাইকেলও কিনছে, মনে করেন টেহাটুয়া মানুষে দিছে, তে একটা সাইকেল কিনছে। এই সাইকেল চালাইয়া তে যায়, এইখানো যায়, মাইদে সাইকেল চালাইতে ফাও দৌড়ে উঠলে তে রাস্তার কান্দাত খাড়া করাই একটা বিড়ি টানে, দেখে যে আরেক বেড়ায় উমা এমনি দৌড়া বইয়া থাকে, করে হুন্ডা কেমনে জানি দৌড় দিয়া যায়, কোনো সাফাসাফি নাই। খেয়াল করছেন কাছে ভাই, কোনো সাফাসাফি নাই, এমনি দৌড়া রাখলে খালি এইটা করে গিয়ার যা, আবার কিতা দিয়ে হ্যাঁ কট্টা ওটা ফাওয়া দিয়া কিতা করে, এটা এমনি হুন্ডা দৌড়তে থাকে। তাই মনে করি হুন্ডাটা হইলে রে ফাউডি দৌড়ে উঠে রে, সাইকেল চালাইতে বয়স হয়েছে, হুন্ডাটা হইলে দেখলি হইল কেমন ফাত করে গেলাম, চট করে আই ফেললাম, চট করে ঢুকে লাইলাম বলল আপনার ইয়ার মতো কহেন দিয়ে বলে চট করে ঢুকে লাইব, কয় কিতা না, এটি কি এত সোজা? অহলে তো রক্তের দাগও হুগাইছে না, আপনি চট করে ঢুকে লাইবেন, পট করে ইয়ে করে লাইবেন, আর মানুষে বইয়া আঙ্গুল ছুইব, ঠিক নি রে? চট করে ঢুকে এই কথার কোনো ইয়ে নেই, বাদ দাও এইসব কথা, বাদ দাও। হ্যাঁ আমিন কর। এখন তো বইয়া সাইকেল হালাই দিয়াতে হুন্ডার চিন্তা করে, হুন্ডা হইলে ভালো আছে। কয়দিন পরে তার একটা হুন্ডা হইছে, হুন্ডা লইয়া তে চালাইয়া যাইতে লইছিল, ম্যাগ নামছে পরে তে চাইয়া দেন আকাশের হুজুরে গাড়ি দিয়া ম্যাগের ভিতরে দিয়া যাই গা, থামে না, আর তে হুন্ডা লইয়া দোকানও চাইয়া রইছে, কমলা ম্যাগটা থামবো, তে মনে কয় কম দামি হইলে একটা প্রাইভেট কার হইলে ভালো আছে। আর এখনো শেষ না তো,
কয়দিন পরে তার প্রাইভেট কার হইছে, তে ডাহা যাইতো লইয়া মেঘনা গাড়ো যে মহ পড়ছে, তে উফরের ফেল চাইয়া দে হেলিকপ্টার দিয়া কেডা জানি জায়গা, তে মনে মনে কয়েকটা হেলিকপ্টার হইলে ভালো আছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, কুত্তা দেখবেন যে এটার কোনো তৃপ্তি নাই। আগামীকাল সকালবেলা দক্ষিণ খারের তারা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি 3 হাত দূরে খাস্তা বিস্কুট কাউসার ভাই কালকে টেস্ট করেন ফজরের পরে, 3টা খাস্তা বিস্কুট এখানে একটা, 1 হাত দূরে একটা, 2 হাত দূরে একটা, 3টা খাস্তা বিস্কুট দিয়া একটা কুত্তারে ডাক দিবেন। কুত্তারে চাইয়েন আপনি কিতা করে, আমি কইয়া দিতেছি অগ্রিম কিতা করে, আর কালকে আপনি মিলাইবেন। কুত্তারে দেখবেন খাস্তা বিস্কুট যে 3টা দিছে, একটারে গপ করে মুহ দিয়া লাইছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া রয়েছে। কুত্তার কি নাই, তৃপ্তি নাই, তে একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফেল চাইয়া। আমরা মানুষ হয়ে গেছি এখন এইরকম, ঠিক কিনা কা? আমরা নাদান মানুষ হয়ে গেছি, নাদান মানুষ হয়ে গেছি। যেই ক্ষেত্রা কিনছে অহন এটা কাউল হইছে না, লগেরটা বেচবো নিজিগা। যেটা কিনছে এইটার অহনো কাউল করছে না, লগেরটা বেচবনি দালাল লাগাইছে। কত নাদান মানুষ রে আমরা। আপনি কিন্তু খানাটা বন্ধ করেন না, এই যে বইছেন পরের থেকে আমি তো সাইতে আনা আছি, আপনি কিতা করে? আপনি যেমনি বুট খান, মানুষ তো ভাতও এমনি খায় না, কেজি খানে বুটের ভিতরে খাইয়া লাইছে হাতে। হ্যাঁ এটি কথাই রে, হ্যাঁ আমিন বলো। তাহলে মনে আর খেয়াল করো, এখন নবীজি কি কয়, উপরের দিকে চাওন না নিচের দিকে চাওন? আপনি যে ফাওয়ালা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফৈজি কাউসার হুজুর, আমরা যে ইমাম সাহেব হুজুর, আমি অহন যদি আমরা উপরের ফেল চাই চাইয়া শেষ করতাম পারতাম না, কিন্তু নিচের ফেল চাইলে হ্যাঁ। আমি মুস্তাক ফৈজিরে দাওয়াত দিয়ে আনছে, হ্যাঁ গুস্ত তরকারি দিয়ে ভাত খাওয়াইছে, আদর করে স্টেজও বয়াইছে, কত আয়োজন, প্যান্ডেল করছে, মাইক লাগাইছে, গেট করছে, নিচে বসার ব্যবস্থা করছে, আপনারাও আনছে, আপনারাও এই আমার কথা শুনতে আছেন, আমি যেটা কই এটা মন দিয়ে শুনতে আছেন। এই যে আমার আল্লাহ যে এত মর্যাদা দিল, আমি যদি আরও চাই তো এই হলো নাদান্যা ফানা। আর আমি যদি নিচের ফেল চাই, আরে আমারে তো মানুষে নাগাইতে দক্ষিণ খার আনছে, আমরা তো কত হুজুর কত জায়গা ফেলে রয়েছে, কেড়ায় কারে কখনো নেয়, তো এত সহেদিয়া বড়বড়াইয়া ফানি ফোরন শুরু হইবে। আল্লাহ তুমি আমারে কত মর্যাদা দিছ, কত হুজুর কতক্ষণ ফইরা রয়েছে, হ্যাঁ জিগায়ও না কেউ, জিগাই না নাই। আল্লাহ তুমি যে আমার ইজ্জত দিছ, সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আপনি নিচের ফেল চাইবেন, আল্লাহ আমার তুমি সুস্থ বানাইছ, আমার 2টা ফাও দিছ, কত মানুষের তো 2টা ফাও নাই, একটা ফাও নাই, জন্মের পরে তার ফাওটা বেহা টান দিছে, যে টান দিছে ওই জন্মের সময় টান দিছে বেসুরে বিলে তার ফাও বিলে বেহা হইয়াছি, এটা এই টান দিছে বলে ছোটো মানুষ না, আড্ডিমাটি বেহা হয়ে গেছে, এটা আর জড়া লইছে না, ওখান থেকে এমনি ল্যাংড়াই ল্যাংড়াই আডে ফলাফাইনে তারে দেখলে তার মতো এরকম ল্যাংড়াই আইডা তারে সাত তুলে। কিন্তু আমার তো আল্লাহ সোজা বানাইছে, আমার তো 2টা ফাও বেহা না, আমার যে সোজা বানাইছে, তা আলহামদুলিল্লাহ আরো পরে কইয়েন। আপনি আপনি নাদান হইলে না, আপনি মহিদি আলহামদুলিল্লাহ আইতো না, আপনি যদি নাদান হন আপনার আলহামদুলিল্লাহ আনান যাইত না। আর আপনি যদি শুকর গুজারি হন, আপনি যদি না ফরমান না হন, আপনি যদি উফরের ফেল না চান, যে দূরে দিছে আলহামদুলিল্লাহ কই না অভ্যাস হয়, তাহলে যে যেই জায়গাতে আছেন এই জায়গায় আমি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কম? আচ্ছা ও এইরকম মানুষ আসেনি, 2টা চোখ নাই আসেনি, এরকম তামডার দিয়ে আছে, তা আপনি এরপরে আর আলহামদুলিল্লাহ তারে যদি আপনি ধৈর্য করেন রে তোর যে চোখ নাই কেমন লাগে, তাতে দেখবেন তো সিল্লান দিয়ে বেহুশ হয়ে যাবে। ভাই ও তোমরা তো সব জিনিস দেহ, লালের লাল দেহ, কোচ্চারে কোচ্চা দেহ, নীলের নীল দেহ, সাদারে সাদা দেহ, আমার তো এমন কপাল, আজ 40 বছর ধরে বিয়া করছি, বউটা কথা কইলে চিনি না, হইলে 8টা গেলে চিনি না, কেমনে শুক্রিয়া আদায় করবেন? তারপরে আবার বিচার দেয়, হুজুর বউটা বালা পড়ছে না, আমি কই তুই বউ ফাইছ? সত্যি কয় হ ফাইছি। আমি কত বেড়াইতেছে বউ ফাইছে না,
বালা আর খারাপ অত বালা বিচারো না কোনো মতো হইতাল ঠিক নেই মনে হয় আসল ভাই ঠিক নেই কোনো মতে দিনটা কাটাই দাও বাঁচবার কয় বছর হগলের বউ বালা পড়বে এটা আশা করো কেমনে তুমি মনে করছো হ্যাঁ তার বউ সুন্দর দেখে বালা জ্বালাইয়া আংরা বানাইলেছে না দাউদকান্দির হেবাড়ার মতো তা মনে করছে দিব্য সুন্দর বালা বুধ হয় গুলালু বেশি ভালো না অসুবিধা না বেশি ভিতরকার খবর তো তুমি জানো না বাইরটা না তুমি দেখছো তুমি বাইরেরটা না দেখছো তোমার বউটা না হইলে কালা কিন্তু এ বিড়ির ব্যবহারটা অনেক ভালো সুবহানাল্লাহ কয় না রে অনেক সুন্দর বেডিয়াইতাছে বউটা অনেক সুন্দর সাইয়াটাইয়া বিয়া করাই আনছে কিন্তু তে থাহে বিদেশ তে গেছে পরে বেডির নামে অ্যাকাউন্ট করছে অ্যাকাউন্টের সব টেহা লইয়া সুইটা সেটা হালাই দিয়া ঘুমরাইকা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে তাহলে তোমার কালা বেড়ি ভালো না তাই গড়াইয়া কয় আমার কালায় সারবো কে রে এখন সারতো কে রে আমার কালায় সারবো আল্লাহ আমার কালাটায় ভালো ওই যে ভালো পড়ছে যেটা পাইবেন এটা শুক্রিয়া আদায় করবেন এটা নবীজি আবুজরকে কইছে নবীজি আবুজর উপরের দিকে চাইয়া মাতাল করতে পারতি না নিচার ফাইল চা মনটা শান্তি পাইবি কত একটা মনে পড়ছে এটা কি কয়ে লিতাম কসলা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনি আজ বাচ্চারা কথা শুরু করছে কি টাইম বেশি হয়ে গেছে রে ওমা ওহনে ইটা করো যখন 3-4 ঘন্টা যাইব কত হনে না বুঝবা কি যাইতে আছে সিফা দিয়া বইয়া দাও কথা কয় আমিন বলো জোরে বলো আর জোরে ও মুসলমান আমি তোমরার ফোন না আমরা বাড়ি নাগাইশ তোমরা বাড়ি দক্ষিণ খাট ওই মিরপুর দিয়া কাঠের ফুল দিয়া ঘুরাইছি দেখে না টাইম লাগছে কোনাচ্ছে একটা দৌড় দিলে বেশি টাইম লাগতো না রে আব্বা আমি তোমরা শত্রু না এত কাছের হুজুর পাইতা না আমি ডাহাইয়া হুজুরও না সিটাগাঙ্গা হুজুরও না তোমরা লাগে একটা টান আছে আমার আল্লাহ যদি আমারে জান্নাত দেয় দয়া করে যদি দেয় আমার জাল লাগিয়া ফইলা মায়া লাগবে দিল আমার কাছের যারা ঠিক কিনা এত কোনা কানসি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না আমরা তো ওয়াজ করি তো বাংলাদেশের বড় বড় সব হুজুরের লগে আমার মোটামুটি যোগাযোগ আছে আমিও তারারে চিনি তারও আমি গুনাহগার গোলাম রে চিনি বাংলাদেশে এমন কোনো হুজুর নাই আমি যারার লগে ওয়াজ করছি না এই জীবনে বিলে একবারও করছি না এরকম একজন হুজুরও নাই আর যদি কোন হুজুর মুখের লোকে দি করলেন না তে হুজুরে না তে বোধহয় না না তে বোধহয় গান টান গায় এরকম হইতো আমরা বলি হুজুর আমি ওয়াজ করছি না তো 34 বছর কিতা করলাম ঠিক না মনে হয় তাহলে আমি হুজুর হইলে আমি ওয়াজ করছি বলে হুজুর আমরা দিয়ে অনেক হুজুর দেখি দিই তার লোকে আমি না না এত হুজুরের ভিতরে পড়ছে তাতে জল্লা দাগো ভাড়া দিয়া লাইছে না কাছে দাগো ভাড়া দিয়া লাইছে রে তে জল্লা খেলাতে বাত্তারে লাল কার্ড দেখাইয়া রেফারিয়ে তুল্লা দিছে এই রেফারিটা কারা রেফারি হইল আল্লাহ ইয়েস থ্যাংক ইউ যে ফইলা কইতে পারছে তারে অসংখ্য ধন্যবাদ এ রেফারি কারা রে আল্লাহ তারে দাগের বাইরে হালাই রাখছে বেড়া তোরে হুজুর বানাইছি মানুষটাকে তোর বুঝাইবি টুঝাইবি তোরা আইয়া সেটা গজল গান শুরু করস তো গজল গান গাইব মাদান্নালা ফোলা পাই না তো হেতে যদি ওয়াজের টাইমে গজল গায় আর আমার একবারে কইছিল কই হুজুর এই হুজুরটা বিরাট বড় হুজুর আমি কেমনে বুঝলেন কয় 250 গজল মুখস্থ পারে তত বড় আমি কই ভাই আমি একটা পারি না আমার তো ছোট হুজুর হ্যাঁ 250 গজল মুখস্থ পারে কোনো শুরু করে হুজুর না নাউজুবিল্লাহ কোন আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন হুজুর যাচাইবে কি দিয়া ইমান দিয়া আমল দিয়া
ইমান দিয়া আমল। ও মুসলমান, ওই শেখ সাদির কথাটা যে মনে পড়ে, এটা কি কইলিসলাম না? কইছি না, শুরু করছিলাম। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছে, সুবহানাল্লাহ কয় না? ওনার পায়ে এক জোড়া জুতা নাই। যারা হজ করতেন গেছেন, বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, মধ্যপ্রাচ্যে গেছেন, তারা কইতেন পারবেন আব্বা, যেই গরম বালুডি দুপুর বেলা হয়, ফাওয়ের ভিতরে ফসকা পড়ে যায়, ঠসা পড়া যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তিনি রাস্তা দিয়া ঘুরতেছেন, হাঁটতেছেন, মরুভূমির মাঝ দিয়া পায়ের নিচে ফসকা পড়ে গেছে, উপরের ঘাম, শরীরটা তামা হয়ে গেছে। উনি ঘুরতে ঘুরতে গিয়ে একটা গাছের নিচে বইয়া কান্দা দিছে, কত মানুষের আল্লাহ কত তান দিলা, আমি তো তোমার কাছে বেশি কিচ্ছু চাই না, আমার একজোর জোতা দিলে তোমার সমস্যাটা কিতা, আমি জোতারি পাও দিয়ে হাঁটতাম, তাইলে তো আমার পায়ের নিচে ফসকা পড়ে না। এটা কি হইল এখানে? হ্যাঁ ছেলে, কি করলা তুমি? এটা এটা কি করলা তুমি? আমি কিছু বুঝলাম না। মাঝে দিয়া ওয়াজের মাঝে দিয়া তোমরা 3-4 জনে মিল্লা কতক্ষণ কথা কইয়া লইলা, এটা কি করলা তোমরা? এটা কি বেয়াদবি শিখলা? নীরবে বসো, নীরবে বসো। হ্যাঁ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কান্দে, এই মরুভূমির মাঝ দিয়া আমি কেমনে হাঁটবো, আমার পা গুলা ফসকা পড়ে গেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শিক্ষা দিলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে শিক্ষা দিলেন। তিনি তাকায়া দেখে একটা লোক হাঁটতেছে মরুভূমির ভিতরে, একটা পা নাই, লাডি দিয়া ভর দিয়া আইতে আছে। শেখ সাদি চিল্লান দিয়া সাজদায় পড়ে গিয়া কয়, আল্লাহ আমার জুতা লাগবে না। আমার জুতা লাগবে না, আমার জুতার দরকার নাই, তুমি যে আমার 2টা পা দিছ, কোনো একদিন আমার জুতা হবে, কিন্তু যার একটা পাও নাই তার তো কোনোদিন পা হবে না। তুমি যে আমার জুতা দিছ না, আমার কোনো আপত্তি নাই, আমার যে 2টা পাও দিছ। ভাইও, আপনার পাও আছে, জুতা নাই, আফসোস করেন না, একদিন জুতা হবে। চাইবেন নিচের দিকে, যে তার পাও নাই তার দিকে চাইবেন, দেখবেন কান্দাইয়া পড়ব, আরে তো কেমনে আনে রে, তার দিয়ে 2টা পাও নাই, আল্লাহ যে আমার 2টা পাও দিছে, শুকরিয়া কেমনে আদায় করতাম? পড়ো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, আল্লাহর নবী কয়, আমি যেন দরিদ্রকে ভালোবাসি, আমি যেন ধনী মানুষের দিকে চাইয়া না থাকি। আল্লাহর নবী কইছে, আবু যর, ও আবু যর, ধনী মানুষের পিছে আডিস না, গরিবের দিকে তাকাইস, গরিবের লগে চলিস। এই জন্য দেখবেন আমি বেশি বড় বড় মাহফিলও যাইতাম চাই না, যেহেন ইজ্জত আছে উড়ানো বালা, আর যেহেন ইজ্জত নাই ফুটবলের মাঠও বালা না, ঠিক কিনা? মহব্বতের দাম বেশি। কাউসার ভাই এই কথাটা সবসময় মনে রাখবেন, যেহেন আপনার ইজ্জত করে দাওয়াত দেয়, কাম লাগলো হুটকির বর্তা দিয়া খাওয়াও, হ্যাঁ নো যাইবেন। আর ওই বড় লোক এবার আটকা বাইতেছে, আইয়া সেটা 5,000 লোক দাওয়াত দিছে, হুজুরে গেছে, খবরও নাই, খাইছে কি না খাইছে জিগাইনা নাই, তোর দাওয়াতের গুষ্টি মারি। ঠিক নিও, ঠিক নি হুজুর? তোর দাওয়াত লাগতো না যে তারা আমার আদর করে লগে দিয়া বাতাস করে বোয়াইয়া সুন্দর করে দস্তরখান বিছাইয়া, হুজুর আর দুগলা লন না, হুজুর বর্তাটা কিরকম হয়েছে হুজুর, এটা মূলা দিতাম না, একটা গুল করিয়া ফেস দেই হুজুর, এই যে আদর কইরা কইরা পানি ডাইলা জগতে দেয়, তারপরে গরম ভাতে, ঠান্ডা ভাতে, ভাত ঠান্ডা হয়ে গেছে, ভিতরে তো দুগলা গরম ভাত দাওছেন,
এরপরে গরম ভাত দিছে ভর্তা দিয়া, এটার মধ্যে মর্যাদা বালা। এরকম জায়গাত যাইবেন যেহেন আপনারা দাম দিয়া নেয়, আর যেহেন গিয়া দেখবেন কোটি কোটি টিহার মালিক, লাভবু খিতে বেড়া তোর কোটি টিহা তুই লইয়া হইতা থাক, আমার তো দরকার নাই, তোর কোটি টিহা তোর আল্লাহ আরও দিছে আরও দেও, আমার কোনো আপত্তি নাই, তবে নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে। তোর দাওয়াত লইয়া তুই ডিব্বার ভিতরে বইটা রাখিয়া দে, তোর দাওয়াত। ইজ্জতের দরকার, ইজ্জত, সম্মান, ভালোবাসা। এই জন্য ইংরেজিতেও একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না, ভালোবাসার অনেক দাম। আপনি ভালোবাসা হুজুর রে একটা আতর দিছেন, এটার দাম কোটি টিহা। ভালোবাসা হুজুর একটা লাল রুমাল দিছেন, ফুতে আইসে পরে এটার দাম কোটি টিহা। আর যদি আপনি ভালোবাসা না থাকে, কোটি টাকারও কোনো মুতের ফেনার মতো দামও নাই, ঠিক কিনা কম? কি কথাটা কইছে নবীজি ১৫০০ বছর আগে, কি দামি কথাটা কইছে রে। ৩ নম্বরে কিতা কইছে অন্যালই, ৩ নম্বরে কইছে তুমি একটা কাম করবা, তোমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তারা যদি তোমার লগে সেইটাও থাহে, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করবা। সবটি কথা যদি আমরা নবীজির মানতাম। আমি যখন পড়ি অনেক সময় গাল ভাইয়া ভাইয়া ফানি পড়ে, মনে হয় যেন আমারে কইতে আছে, এই মুশতাক ফৈজি তোমার লগে যদি কেউ স্যাদ দেখায়, তুমি কইলাম ইয়া করো, তুমি আর স্যাদ দেখাইতে চাইও না, তুমি ভালো ব্যবহার করো, মনে হয় যেন আমারে ডাক দিয়া কইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করছো? আপনার কথা বলেন না, আপনার কথা বলেন না, আপনার কথা বললেন না। মেশিনারি জিনিস তো, ওরা চেষ্টা করতেছে আরও কেমনে ভালো করা যায়, তবে চেষ্টা করার লাগে সময় মতো। চেষ্টা অসময় করলে তোমরা এটা বিকালবেলা মাগরিবের আগে যত পরীক্ষা নিরীক্ষা গুতা গুতি ডুহা ইয়া করন সিরন বান্ধন যা করবা দিনও করে ফর থাকতে থাকতে, ঠিক নেই কথা ভাই? আর মাহফিলের মাইক দিয়া যদি তোমরা মাইক ঠিক করো, তা কপালবালা আমি আসলাম এই জায়গাটা যদি সাতা হুজুর হইতো, আমার স্যাত কমে গেছে কেন কেন বছর ভাই তা হালাই দিয়া গেল কেন? তা আমি কি হন এটা দক্ষিণ খান পারি এটা? এখন তো মাইক নষ্ট হয়ে গেলে কত, আমি খালি মুই হইলো তো দোয়ারা করে যাওয়ার লাগবে। এইটা বুঝ জ্বালাইছে কায় দাঁড়া যে এই হুজুরে কোনো মাইক হালাইয়া যাইতো না, না হইলে বেটা মাইক মিক্তরা তো না ডর দেখাইছে। এটা নিয়ে বুঝে আমরা কোনো মারতো না হুজুরে, এই মাইরের ডরটা ভাঙ্গা গেছে দেখে 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 তুইছে। আমিন বলো। কি সুন্দর কথাটা কইছে। ও কাউসার ভাই, মনে করেন আমি ভাই ভাই ডাকতাছি না, এবারে যে কোনো কারণে আমার লোকে রাগ, ওকে সাংঘাতিক রাগ। হ্যাঁ, নাগাইশের হুজুর দেখি এবার আমরা এত মহব্বত করি শ্রদ্ধা করি, এবারের মতো মানুষে আমার এইরকম কথাটা কোন নেত্রী মানুষের সামনে মনে করেন রাগ হইছে আর কি কোনো একটা কথা, আমিও বুঝছি আমার আসলে কথাটা সুন্দর হইছে না। আমি কালকা সকালবেলা একটা ফলা দিয়া এবার লাগিয়ে একটা আতর ফাটাইছি, এটা নিয়ে কাউসার ভাই দক্ষিণ খাল মসজিদের যে ইমাম সাহেব কাউসার ভাইয়ের এটা নিয়ে দিয়া কই যে নাগাইশের হুজুরে এটা ফাটাইছে। এই কথা কইয়া ফাটাইলে এবারে কী তা করবো, এবারে যদি মানুষ হয় কী তা করবো, আতরের শিশের লোক আইস দিয়া লাইব, আরে হুজুরে রে হিক খেলাইছে রে, হুজুরে রাইতের রাগ সহারে তো ভাঙাই লাইছে না, হুজুরে গিয়া কইও কাউসার ভাই আপনার সালাম দিছে, আর এই 2টা বিস্কুট খাস্তা বিস্কুট হুজুরে নিয়ে দিও, হুজুরে কই এটি খাইয়া আমার লেগে দোয়া সুবহানাল্লাহ কইতেন না? এটার না বলে সম্পর্ক। আপনি আফন ভাই, আপনার লগে রাগ হইছে হইলে হইছে ভাই তো ভাইয়ে রাগ হইছে দেখে কি তৈছে, আপনি দোকানদার রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আপনি দুস্থ রান্না দাওয়াত দিয়া খাওয়ান, আর লগের ঘরে আফন ভাই রাগ হইয়া 6 বছর ধরে কথা কোন, আপনি কি মানুষের কাতারও রইছেন নি আপনি? ঠিক কিনা খাও কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই ফুরান আত্মীয় যে তো হেই গ্রামেতে এবার ফুতার লেগে বিয়া গেছে। মনে করেন দক্ষিণ খাটতে একটা আত্মীয়তার সম্পর্ক গেছে আমরা এলাকা, তা আমি মনোয়ার রেজি গেছি, মনোয়ার তোমরা গ্রাম থেকে একটা আত্মীয়তার ব্যাপারে কথা আইছে, জসিমের লোকে বুঝা, আপনার আরেকজন নাকি তা সালাম জসিম,
আর তোমরা তিনজনে বইয়া চাওছেন এই ঘরটা কীরকম, তারা মানুষ কীরকম আমার কিন্তু ফোনে জানাও। তারা একটা আত্মীয়তার ফেস আইছে, আমি দেখি কীরকম কিতাকরণ যায়। মনোয়ারে আমারে ফোন দিয়া কয়, হুজুর তারারে লইয়া বন লাগতো না, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। তারাও আমরারে মানুষ। বলো কি করতে আনছে ভাই, কি করলো? হ্যাঁ এবার আর ধৈর্য তো কুলাইতেছে না, না আর এটা করতো না, থাক। ধৈর্য তো আর কুলাইতেছে না। তোমার মাইকটা এখন কি হয়েছে? এখন কি হয়েছে সমস্যা? এখন তো বাঁচতেছে বাবা, এটার একটু পরে পরে নাড়ো কেন? আল্লাহ এটা না নাড়ছাড় না শুনলে নাই কি করবা? তোমার মাইক যেটা মন কাটা করে কেউ চক্কাইয়া মন কাটা বানায় না, এটা উঠতে চক্কাইয়া উঠে। এটা ধরো না বাবা, তুমি একটু সরো বাবা, আমার একটু বিরক্ত করো না। যেভাবে আছে এইভাবেই থাক, যেভাবে আছে এইভাবে রাখো, এখন আর বাড়াইতে যাইও না। তোমার কপালও না থাকলে তারা বাইতে বেরিয়েতে ওয়াজ শুনানো কপালও নাই এবার, তো কি করবা এখন তুমি? তোমার মাইকে যখন দেয় না, কপাল খারাপ আর খেতে বেরিয়েতে খতম মান্যালাম, কপালটা ভালো হওয়ার লিগে কি করবা? আমিন বলো। তাইলে আব্বা ওইও এইটা আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা। ওইও আপনারা আমার নিজের মানুষও অকারা আতফাও দৈরা কই, এই বাংলাদেশে এখন কাউসার ভাই এরা অনেক সমস্যা। ভাইয়ের লোকে ভাইয়ের সম্পর্ক নাই, বাহেফুতের সম্পর্ক নাই, সব জায়গায় এই জিনিসটা করে বেশি না। এটা আমরা যে বিভিন্ন জায়গায় যাই যে এটা করে বেশি, কারণ আমরা এখন টেহা হইছে তো, টেহা হইয়া আমরা এখন গজবে ধরছে। আগে ভালো আসলাম আমরা, আগে একজনে মাইয়া বিয়া দিতে পুরো বাড়িওয়ালারে লইয়া বইছে, কারণ আগে ডেকোরেটর আসিল না, এই প্যান্ডেল গেট মাইক আরে কি কয় এই বাসন ফেলা আসিল না ভাড়া। তখন কি করতো, বাড়িওয়ালা সকলে লইয়া বইয়া কইতো রানবো কেডা? আমরা শাশির রান্নার মজা, এবার তো এবিডির লোকে থাকবো কেডা? কয় বরবা বিয়ে থাকবো। এরকম বইয়া মিটিং করতো, রানবো কেডা, তারপরে বাসন আনবো কোন করতে, ফেলা আনবো কোন করতে, তারপরে চেয়ার আনবো কোন করতে, কোন গরো খাওয়াইবো, তারপরে বাসন ফেলা যার করতে যেটা আনতো তারা আবার নিচে দিয়া দাগ দিয়া দিত, এটা আমরার বাসন, লাল নীল ফালিশ দিয়ে ইয়া দিয়া। কি দিন গেছে রে, হাবলা মহব্বত আসিল। অহন ড্যাম কেয়ার কয় তোমারে দাওয়াত দিছি, মনে দোল্লাইবা না হইলে নাই, আমার মাইয়া আমি বিয়া দেব, তোমার লোকে কিতা বুঝাম। হ্যাঁ তারে দাওয়াত দিছে, ওই বাসনের লেগে যাওয়ান লাগে না, রান্ধনের লেগে যাওয়ান লাগে না, চেয়ারের লেগে যাওয়ান লাগে না। ওই টেহা হওয়ার কারণে আমরা এখন মানুষ হইছি না, মানুষতে আমরা অমানুষ হইছি, ঠিক কিনা? জসিম করে জসিমে কো সালামে কো আসনে জসিম কো থাহ, আমরা এখন মানুষ তো অমানুষ হয়ে গেছি আব্বা, আসলে অমানুষ হয়ে গেছে। মানুষের লেগে মানুষের টান নাই, মায়া নাই, ভালোবাসা নাই, হৃদয়তা নাই, আন্তরিকতা নাই, মহব্বত নাই, এগুলো ধ্বংস হয়ে গেছে। বাসনের লেগে যদি হেতারো করো যাওন লাগতো, বিয়ার আগে রাগ থাকলেও তো রাগ মাঙ্গাইলেও লাগে, কারণ বাসন লাগবো তো। অহন তার বাসন লাগে না, ডেকোরেশনটা ঠিক করছে, হেতারা আইলে আইব নাইলা নাই, একটা সমাজিলা দাওয়াত দিয়েছে, দাওয়াত দিছে কারে দিয়া, কাজের মাইয়া ফাটাইছে। ভাইয়েরই গিয়া কইয়া কালকা মেহমান আইব, তাই জানো তারা যেন থাহে। এটা কি এবার ইজ্জত দিছে না বেজ্জতি করছে? তোমার ভাইয়েরে তুমি কাজের মাইয়া ফাটাইয়া দাওয়াত দাও, তোমার আহল ফতার আছে তোমার, তুমি কাজের মাইয়ার কাছে নিজে একটা নিকৃষ্ট হইলা, তুমি মনে করছো তুমি দামি হইছ। কাজের মাইয়া তোমারে মানুষ মনে করেনি, কাজের মাইয়াও তো তোমারে মানুষ করে না, মানুষ মনে করে না, কারণ তুমি তোমার ভাইয়ের মর্যাদা দিতে পারো না, তো তোমারে মানুষে মর্যাদা দিব কেমনে? কদ্দুরা চিন্তা করে চললেন, যতদিন বাচ্চা থাকেন কেমন যেদিন হয়ে যাবো, এর আগে তো মিলজিল করে চলন লাগবো তো, আমরা সুন্দর করে চললেন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনার ভাই একসময় একটা কথা কইয়া লাইছে, এটা লইয়া রাগ হইয়া বইয়া থাকলে সারবো, এটারে বইলা লাইতে। আহা নবীজি কি সুন্দর কইরা 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 রে তিল 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 কইরা আপনারে মানুষ বানাইছে। এর পরেও তো এত তান করণের পরেও তো নবীজি মক্কায় থাকতো, দিছে কাফেরের দলে, দিছে রে যা গেল লাগছে না মদিনা। এত তান করণের পরে, এমনি তিল তিল করে মানুষ বানানোর পরে নবীজি গেল লাগছে মদিনায়। কিন্তু নবীজি কিন্তু মায়া ঠিকই দেখাইছে। নবীজি আবু বকর সিদ্দিকের লইয়া রওনা দিছে, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক আর নবীজি
বাচ্চাটারে বসাই দাও, বাবা বসো, এই আরেকটু বসো, বসো, মাশাআল্লাহ, না ভদ্র ছেলে, এইটা দেখছেন আদব কায়দা আছে ফলাফল। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহর নবী বের হয়ে গেলেন, তিনি থাকবেন না আর মদিনায়, থাকবেন না বলে থাকতে দেওয়া হলো না। মিটিং বসে গেল, নবীরে হত্যা করে ফেলবে। নবী আবু বকর সিদ্দিকরে নিয়ে বের হয়ে গেলেন। তিনি উল্টা দিকে রওনা দিলেন, যাওয়ার কথা মদিনায়, রওনা দিলেন উল্টা দিকে, মদিনার উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, ও নবী, আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন? নবীজি কয়, না রে আবু বকর, মদিনার রাস্তা ভুলি নাই। মদিনার রাস্তায় কাফেরেরা আমারে তালাশ করবে, তালাশ করে যেন না পায়, এই জন্য আমি উল্টা দিকে যাইতেছি। তিনি কতক্ষণ হাঁটার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, আবার বোধহয় আমরা ধরা পড়ে যাব, আমরা তো বেশি দূর যাইতে পারি নাই, সূর্য তো উঠে যাইতেছে। কবির মনোযোগ, সূর্য তো উঠে যাইতেছে গো নবী, আমরা বোধহয় ধরা পড়ে যাব। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, ভয় নাই, কিসের ভয়? সফলতা তো আমাদেরই যদি আমরা মুমিন হই। আমরা তো মুমিন, আমাদের কিসের ডর? আমরা কি ডর কম দেখাইছে? এ বাংলাদেশটার ভিতরে কম করছে? কোরআনের একটা কথা সুন্দর করে কইছে হুজুরে, এটা দলের বিরুদ্ধে গেছে। বিশুদ্ধবারে ফোন দিয়া জানাইছে, হুজুর চাকরি নেই, আপনি আর আইয়েন না, আমরা অন্য হুজুর চাই আলাইছি, আপনি একটা কাম করছেন। হুজুর তো কোরআন শরীফের কথাই কইছে, আপনি সুদখোর, তো হুজুরের সুদের ওয়াজ করলে তো আপনার বিরুদ্ধে যাইবই। আপনি এটা নিয়ে গাও মাহান কি হতেন, এটা লিয়ে হুজুরের চাকরি খাই গেলেন কি হতেন? চুরিয়ে চুরি আবার সিনা চুরি, সুদের সুদ খাইবেন আবার হুজুরের চাকরি খাই গেলেবেন, তো আপনার যে ফেরেস্তায় খাইয়া লাইব, হাবলা কিতা করবে? আপনি কি ফেরেস্তায় চাই বুঝলেইব? আপনি হুজুরের চাকরি না খাইছে, ফেরেস্তা তো আপনার রাস্তা ঢুক গিল্লা লাইব, দেখবে হাবলা না টের পাইবেন কি জিনিস, কি কারবার কই রাইছেন আপনি দুই নাই। হুজুরের চাকরি নাই, কেড়ে কেড়ে চাকরি নেই কোনো বেশি উচিত কথা কয়। মসজিদের ভিতরে হুজুরের চাকরি যায়, আলেম ওলামারা মঞ্চের ভিতরে আলোচনা করে, কোরআন সুন্নাহ মত আলোচনা করতে গেলে তোমার বিরুদ্ধে যায়। তুমি আস্তে করে বেজ্জতি করে আলেমকে নামাইয়া তুমি মাইকটা কেড়ে রেখে দিয়েছ, তুমি ক্ষমতার দাপট দেখাইয়া আলেমরে বেজ্জতি করছো। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরে আসবে না। বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে যেন তারার বাহের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি। তোমরা যেমন বাহের বাড়ি, আমরাও তো বাহের বাড়ি। তোমরা বাংলাদেশ, আমরাও তো বাংলাদেশ। আমরা কি এই দেশ বাই আইছি? আমরা কি ফ্যান আছে গরু লাগাইয়া খাওয়াইলেই বা আমরা? মনে হয় যেন আমরা ফ্যান, দুই তিনটা গরু চারি বলতে লাগাইছে খাইলা রে। কি হোক আসল ভাই? হ্যাঁ নাউজুবিল্লাহ বলো। নবীজি কথা মনে আসেনি? আবু বকর কান্দে আর কয়, নবী গো, ও নবী, ধরা বুধয়ে পইরা যাব গো নবী। আল্লাহর নবী কয়, টেনশন করো না, পাহাড়ের সিফা সাফাত কোনো গুহাটু আছে নিসাও। আবু বকর দৌড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ফাইয়ালাইছি, সুন্দর একটা গুহা পাইছি। আল্লাহর নবী কয়, চলো ঢুইকা যাই, কাফেরেরা যেন খুইজা না পায়। নবী ঢুকতে গেছে, আবু বকর সিদ্দিক হাত ছড়াইয়া দরজায় দাঁড়াই গেছে, আপনি ঢুকবেন না।
সুবহানাল্লাহ কয় না? এই কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? আবার গভীর মনোযোগ, আবার খেয়াল, আসল কথা তো আমরা ঢুকে গেছি। নবীজি গুহায় ঢুকতে চায়, আবু বকর সিদ্দিক আপনি ঢুকবেন না। কয় কেন ঢুকবো না আমি? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি গুহার ভিতরে ঢুকেন আপনাকে কামড়ে দেবে। কত কি করব? কয় আগে আমি ঢুকবো। সুবহানাল্লাহ কয় না? আবু বকর কয় আমি ঢুকবো আগে। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর রে, তুই ঢুকলে তোরে কি কামড়াইতো না? ও আবু বকর, তোরে কি কামড়াইতো না? তুই ঢুকলে সাপ যদি পর পায় তোরে কি কামড়াবে না? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয় ইসলাম থাকবে না। কি মোহব্বত! আমি আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে তিনি দেখে শুনে আবু বকর সিদ্দিক বের হয়ে আসলেন। ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গুহা দেখেছি, কোনো ভয় নাই, আসেন, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। এবার আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকলেন। নবীজি ডাক দেয়া আবু বকর রে, ও আবু বকর, শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় দুর্বল লাগে না আবু বকর? ঘুমাইতে পারলে একটু ভালো ছিল, শুইতে পারলে একটু ভালো ছিল। আল্লাহ নবী যখন এই কথা বললেন, আবু বকর আসন পেতে বসলেন। কোলের ভিতরে আমার নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর নবী মাথা রেখে যখন শুয়ে পড়লেন, আল্লাহর নবী আবার ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, ছিদ্র আর ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপ মাথা বার করে জিব্বা লাড়তে আছে। আবু বকর কয় যে এটা ডরাইছিলাম, এইটাই দিয়েছে রে, এখন আমি কি করব রে? আমার নবী তো ঘুমায়। আবু বকর মাথার পাগড়িটারে খুলছে। এটা কি মনে আর তামাশার জায়গা? ওরা কি ইচ্ছা করে এমন করতেছে ওরা? তাহলে তো বলছি যে এগুলো কইরো না, তুমি যা আছে তাই আলহামদুলিল্লাহ। ভাই না থাকলে নাই তো কি করবেন এখন? দেখছো নি অহন এটারে গুতাইতে আছে তে কাণ্ডটা দেখছো? এই যে লোকগুলো, আপনি উঠলেন কেন? আমি উঠছি। এই যে জ্যাকেট, এই কালো জ্যাকেট, ওনারে বসাও দুইটা, কায়দা বিচার। আপনি উঠতে বলছি আমি। দেখছো ওখানে গুটাইতে কথা বলো, ভেয়া ধরতে ধরতাছ তো তুমি, কেউ ধরতাম না, ধরতো না। আরে এটা কি বিপদে বললাম ভাই? কি করতেছে আরো দাঁড়াইয়া দাঁড়াইয়া? এই সালাম, অহনতে আবার ধরতেছে তার মধ্যে। একশো কাণ্ড। আরে সে কথা শুনে না কেন?
সেই দর্শনের ভিতরে 2 ঘন্টা চাইতে করলো চলে যাও দেখছনিতে সেটা ফাগল না কেন কিছু বুঝলাম না তে। ঠিক আছে বসেন। এই জসিম, আমি যে বারবার কইতাছি আর ধরেন না, এরপরে আপনারা তারি দিয়ে গুতার নিলে দেওয়াইতেছেন, কিন্তু ফরে ফরে কান মান ধান দিয়ে কোনো কথা পাইছে তখন আর গেল না, কিন্তু আমার টাইম মতো শেষ করে দিচ্ছে। আমার তো ওয়াজের ব্যাপারে না গেল তো আপনারা ওখানে তারি দিয়ে গুতাইলে নই। আর কথা কইতাম ফেলাবা মাটি কাটন নাকি নষ্ট করে দিছে ওয়াজ কি মাটি কাটন? চলে যাও তাহলে আমি প্রথম বলছি, আমি জানি যে ডিস্টার্ব করবে। আর বেড়া আমরা তো এমনি এমনি বড় হইছি না তো, তাহলে সেরতে বেড়ে তুললা দিলাম। আপনারা 2 জন এসে কিন্তু ফটোফটো খবর কর বাইরের মাইক বাজানা, তার বাইরের ক্ষমতা আছে মাইকটা বাজানোর। আমি কইছি বাজতো না, ফোন মাইকটা বাজবো, আপনি কইতেছেন তো বাজাইতে আপনার চেষ্টা করতেছেন কেন বারবার করে? সেটা কি গজবটা করছেন? গজবটা কি করছেন? আমি তো ওদেরকে উঠাই দিছিলাম এখান থেকে, আবার কাইটা বসাইছে কে? এখানে বাহিরে গেলে দেখ, না গেলে না গেলে নাই, এখন তো লোক শুনতেছে, লোক সবাই পড়ছে, সমস্যা নেই। আমি এতবার বলতেছি এটা নিয়ে ভাই গুতাগুতি কইরো না, কইরো না। আমি তো তাদের দোষও দেই নাই, মেশিনারি জিনিস হইতে পারে। আপনার কুদ্দুর ফরে ফরে একজন খবর কোন বাইরের বাইক বাজে না, আর হাতে বাজাইতে আছে 2 ঘন্টা লাগাইয়া। তো এত বোকা হইলে, এত বেবুজ হইলে মানুষ কেমনে চলবে ভাই? আমি তো জানি আর চাইতে ভালো মাইকটা হবে না, কারণ এটার কুদ্দুর ফাওয়ার আমি বুঝালাইছি, তো ফুটা দিয়ে তো বুঝালাইছি। আমি তো মাইক ছেড়ে চলে যাই নাই, আমি তো আসি। তা আপনারা না শেষে আমার বিরক্তটা করলেন। যাক, ড্রাইভার হয়ে গেছে, কোনছেন আর যেন সে গুতাগুতি না করে। ওটা কেমন জায়গাটার মধ্যে আইয়া সেটা কি ডিস্টার্বটা করছে, কি মুহূর্তটা কি তৈরি হয়েছিল। আমিন কর সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমিন কর। আর ধরেন না, যেটা হইছে এখন ঠিক কইরা আমি মাইক ছাড়বো, এই সময় আপনি ঠিক কইরা কি করবেন? হইলই মনে করেন ঠিক, লাভ কি? আর এখন সময় তো শেষ, খানা শেষ হইয়া গেছে গা, গুস্ত লইয়া বাইতেছে, তরকারি বয়াইতে আছে, হ্যাঁ বাড়া গিয়ে হাত ধুইতে আছে। আমিন কর। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর আমি একটু ঘুমোতে চাই। সুবহানাল্লাহ কানা। এই যে এই ছেলে, বাবা বসো, এই ছেলে। ও মা, আমি ডাকতে আসি না তোমারে? আর আমি তারে ডাক দিলাম না? আসো বাবা, এদিকে আসো। ও মা, আমি তোমারে ডাকতেছি তো, এদিকে আসো। আরে তারে ডাক দিতে কর না, আইতো কর না, তারে আমি ডাকতেছি তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি গজবে ধরছে রে এটা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আল্লাহর নবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনি যখন ঘুমিয়ে পড়লেন, আবার আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে চতুর্দিক দিয়া গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, সাপের জিহ্বা লক লক করে,
তিনি আস্তে করে মাথার পাগড়িটা ছিললেন, টুকরা টুকরা কাপড় বানালেন, টুকরা টুকরা বানাইয়া সবগুলা ছিদ্র বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল একটা গর্ত, কাপড় আর নাই, সব টুকরা কাপড় দিয়ে বন্ধ করার পরে এখন আর কাপড় নাই, কিন্তু গর্ত একটা বাকি রয়েছে। কি করবেন, কি চিন্তা, গুহার ভিতরে আর কই পাবে কি? আস্তে করে পাওটা নবীর মাথার নিচ থেকে আস্তে করে বার কইরা পাওটা দিয়া গাথাটার ভিতরে দিয়া রাখছে, নবী ঘুমাইতে আছে। হঠাৎ করে একটা সাপ ওই গুহা গর্ত থেকে বের হতে না পাইরা ওই পায়ের ভিতরে এসে সুবল মারছে। আবু বকরের পায়ে যখন সুবল মেরেছে, বিষাক্ত পাহাড়ি সাপ, শরীরটা নীল হয়ে গেছে বিষে, আওয়াজটা যেন বার হইতে না পারে, ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে দাঁত দিয়া। নবী ঘুমায়, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামাইছে, ঠুডেরে কামড় দিয়া, চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামাইছে,